যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। পৃষ্ঠা নাম্বার 96, এটা হলো অধ্যায় 6-এর অনুশীলনী। প্রথমেই আছে দেখো নাম্বার 1, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। নাম্বার 1, নিচের কোনগুলো 5-এর গুণিতক? 5-এর গুণিতক কোনগুলো? যেগুলো 5-এর ঘরে নামতা পড়লে আসে, যেমন 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20 এরকম। দেখো এখানে আছে কতে 0.05 10, 0 কিন্তু 5-এর গুণিতক নয়, কারণ 5-এর গুণিতক শুরুই হবে 5 একে 5 দিয়ে। আচ্ছা, তারপরে এখানেও 0 আছে যেহেতু এই অপশনটাও বাদ। তারপর আছে 5 15 18, 18 5-এর গুণিতক নয়, তাহলে সঠিক উত্তর হবে নাম্বার ঘ 5 15 20। এর পরবর্তীতে আছে নাম্বার 2, 6-এর গুণনীয়ক কয়টি? 6-এর গুণনীয়ক কয়টি মানে 6কে কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? 6কে 1 দিয়ে ভাগ করা যাবে, 6কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দুগুণী 6, 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 দুগুণী 6, তাহলে আর 6কে 6 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 4টি। সঠিক উত্তর হবে নাম্বার ঘ 4টি। এর পরবর্তীতে আছে নাম্বার 3, নিচের কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা? কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা? আমরা মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত তো দেখেছিলাম যে কত কত, তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে নাম্বার ঘ, সঠিক উত্তর হবে নাম্বার ঘ 53 আর 59, 53 আর 59। এর পরবর্তীতে আছে নাম্বার 4, নাম্বার 4-এ আছে 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক হচ্ছে, 18কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে পারবো, 6 দিয়ে পারবো, 9 দিয়ে পারবো, আর 18কে পারবো, তাহলে সঠিক উত্তর হবে নাম্বার ঘ 6টি। এর পরবর্তীতে আছে নাম্বার 5, নাম্বার 5-এ আছে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? এখানে বলেছে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা তো জানি যে ওই সংখ্যা আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না সেগুলোকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনগুলো? সঠিক উত্তর হবে নাম্বার গ 17, 23, 29, 31, এই 4টাই হলো মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে দেখো নাম্বার 2, নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। চলো শিক্ষার্থীরা নাম্বার 2 অঙ্কটি সমাধান করে এখন আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা নাম্বার 2, নিচের সংখ্যাগুলো 10টি করে গুণিতক লিখি। গুণিতক নির্ণয় করা আমরা শিখেছিলাম যে নামতা পড়ে, কিন্তু আমরা এখানে গুণিতকগুলো নামতা লিখে করব, যেহেতু আমাকে বলে দিয়েছে 10টি মানে কম সংখ্যা দিয়ে দিয়েছে, এজন্য আমরা নামতাগুলো লিখে সুন্দর করে তারপরে গুণিতকগুলো লিখবো। দেখো নাম্বার 1-এ ছিল 3, এখানে 3-এর গুণিতক নির্ণয় করার জন্য এখানে আমরা লিখবো 3-এর ঘরে নামতা সিরিয়ালে আমরা লিখে নিয়েছি। দেখো 3-এর সাথে 1 গুণ করেছি, 3 1 3, 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আমি এটা 2 ভাগ করে নিয়েছি, কারণ যদি এক লাইনে লিখি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এজন্য এটাকে 2 ভাগ করে ছোট করার জন্য আর কি লিখে নিয়েছি। এর পরবর্তীতে আমরা নিচে কি লিখবো তাহলে? অতএব 30 এর 10টি গুণিতক কি কি হবে? 3 6 9 12 15 18 21 24 27 30। দেখো নাম্বার 2, নাম্বার 2-এ আছে, এখানে নাম্বার 2-এ আছে 4, 4-এর গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে এখানে 4-এর গুণিতক আমরা নামটা আগে লিখে নিলাম, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4-এর 10টি গুণিতক কি কি? 4 8 12 16 20 24 28 32 36 40। এর পরবর্তীতে দেখো নাম্বার 3, নাম্বার 3-এ আছে 6, এখানে 6-এর গুণিতক নির্ণয় করার জন্য আমরা লিখে নিয়েছি 6-এর নামটা 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে এখানে আমরা লাস্টে কি লিখতে পারি? 6-এর 10টি গুণিতক হলো 6 12 18 24 30 36 42 48 54 60। এর পরবর্তীতে দেখো নাম্বার 4-এ ছিল 7, 7-এর গুণিতক, এখানে 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 60। অতএব আমরা লিখতে পারি 7-এর 10টি গুণিতক 7 14 21 28 35 42 49 56 63 70। এর পরবর্তীতে দেখো নাম্বার 5, নাম্বার 5-এ আছে 8, এখানে 8-এর গুণিতক নির্ণয় করতে হবে। 8 8 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। তাহলে আমরা নিচে কি লিখতে পারি যে অতএব 8-এর 10টি গুণিতক হলো 8 16 24 32 40 48 56 64 72 80। এর পরবর্তীতে দেখো নাম্বার 6, নাম্বার 6-এ আছে 10, এখানে
10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। তাহলে আমরা নিচে কি লিখতে পারি যে অতএব 10 এর 10টি গুণিতক হলো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। অবশ্যই মনে রাখবে এখানে আমাদের 10টি গুণিতকের কথা বলেছিল, এই জন্য আমরা এইভাবে গুণ করে লিখে নিয়েছি। কিন্তু 10টার যদি বেশি বলে তাহলে কিন্তু আমরা এই গুণগুলো লিখবো না, তাহলে কিন্তু আমাদের অঙ্ক অনেক বড় হবে। তাই 10টা বললে বা 10টার কম বলে এভাবে গুণ করে দেখিয়ে দিতে হবে। আর যদি বেশি বলে তাহলে আমরা ডিরেক্টলি এভাবে লিখে নামটা পড়ে পড়ে লিখতে থাকবো। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 3, নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি। চলো শিক্ষার্থীরা নাম্বার 3-এর অঙ্কগুলো সমাধান করে এখন আমরা দেখে নিই। দেখো নাম্বার 3, নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি। 1, 9, প্রথমে ছিল 9, 9 এর গুণনীয়ক কি হবে? 1 গুণ 9, 9 কে 9, আবার গুণনীয়ক হবে 3 গুণ 3, 3 তিরিকা 9। তাহলে গুণনীয়ক হবে এখানে, অতএব 9 এর গুণনীয়ক 1 3 9। এখানে 1 3 9। যে সংখ্যা ডাবল থাকবে ডাবল লেখা লাগবে না, সেই সবগুলো সংখ্যা, এখানে যদি 4টা 3ও থাকতো আমরা একটা 3 লিখতাম, সবগুলোর জন্য একটা 3 লিখতাম। এটার মানে এটাই বোঝায় যে 9কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 9 দিয়েও ভাগ করতে পারবো। এর পরবর্তীতে দেখো নাম্বার 2, নাম্বার 2 আছে 12। তাহলে 12 এর গুণনীয়ক কি হবে? 12 কে 12 হয়, আবার 6 দুগুণী 12 হয়, 3 4 12 হয়। আর কোনো সংখ্যা গুণ করলে 12 আসবে না। তাহলে এখানে 12 এর গুণনীয়ক হবে 1 1 2 3, 1 2 3, 4 6 12, 4 6 12। এভাবে গুণনীয়কগুলো লেখার পরে তোমরা এই পাশ থেকে এভাবে শুরু করে আবার নিচের থেকে উপরের দিকে যাবে, তাহলে এগুলো সব সাজানো হয়ে যাবে। এর পরবর্তীতে দেখো নাম্বার 3, নাম্বার 3-এ আছে 15। 15 এর গুণনীয়ক 15 একে 15, 3 5 15। অতএব 15 এর গুণনীয়ক কি? 1 3 5 15। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 4, নাম্বার 4-এ আছে 18। 18 এর গুণনীয়ক কি? 18 একে 18, 9 দুগুণে 18, 3 6 18। অতএব 18 এর গুণনীয়ক হবে 1 2 3 6 9 18। এর পরবর্তীতে আছে নাম্বার 5, নাম্বার 5-এ আছে 24। 24 এর গুণনীয়ক হবে 24 একে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। অতএব 24 এর গুণনীয়ক হবে 1 2 3 4 6 8 12 24। এর পরবর্তীতে আছে নাম্বার 6, নাম্বার 6-এ আছে 30। 30 এর গুণনীয়ক নির্ণয় করব। 30 এর গুণনীয়ক সমান সমান 30 একে 30, 15 দুগুণে 30, 3 10 30, 5 6 30। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা দেখি, এখানে কিন্তু আমি সিরিয়ালে গুণ করছি, প্রথমে 1 দিয়ে, তারপরে 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 3 এর পর 4 দিয়ে গুণ করা যাবে না, এই জন্য 5 দিয়ে করেছি। এভাবে সিরিয়ালে একটার পর একটা সংখ্যা পরপর সংখ্যা গুণ করতে থাকবে, তাহলে দেখবে গুণনীয়কগুলো খুব সহজেই পেয়ে যাবে। অতএব 30 এর গুণনীয়ক হবে 1 2 3 5 6 10 15 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 4, নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। চলো শিক্ষার্থীরা নাম্বার 4-এর এই অঙ্কগুলো সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 4, নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। 3 নম্বরে আমরা শুধু গুণনীয়ক বের করেছি, এখন আমরা করব মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক আমরা বের করার জন্য আমরা মৌলিক সংখ্যা দিয়ে, ওই কোন মৌলিক সংখ্যাগুলো দিয়ে ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো ভাগ করা যাবে সেটা আমাদের জানতে হবে। দেখো প্রথমটা ছিল নাম্বার 1, নাম্বার 1-এ ছিল 10। এখানে 10 সমান সমান মৌলিক সংখ্যা 10কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি প্রথমে, তাহলে কি হবে? 5 দুগুণে 10, 2 গুণ 5 লিখতে পারি আমরা। এখানে দেখো 2ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, তাহলে অতএব 10 এর মৌলিক গুণনীয়ক কি কি হবে? 2 5। এটা হলো মৌলিক গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কিন্তু আবার আলাদা হয়। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2, 12। এখানে 12 সমান সমান প্রথমে মৌলিক সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করব। 2 দিয়ে 12কে ভাগ করলে, এখানে ভুল হয়েছে, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12। আবার 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার আসবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে 12কে আমরা মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, এই জন্য আমরা লিখবো 2 গুণ 6, 6 দুগুণে 12। আবার এখানে দেখো 2 হলো মৌলিক সংখ্যা কিন্তু 6 যৌগিক সংখ্যা, এই জন্য 6কে আবার মৌলিক সংখ্যা বানানোর জন্য এখানে 2 গুণ 2 গুণই লিখে দিব। 6কে যৌগিক বানানোর জন্য আবার মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6 আসবে, 3 দুগুণে 6। এখানে 3ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, অতএব আমরা লিখতে পারি 12 এর মৌলিক গুণনীয়ক কত? 2 আর 3। এখানে কিন্তু 2টা আছে, তারপরেও আমরা এখানে মৌলিক গুণনীয়ক হিসেবে এই 2টা 2 এর জন্য একটা 2ই লিখবো, কারণ একাধিক সংখ্যা, একই সংখ্যা যদি একাধিক ভাগ থাকে তাহলে সেটা একবার লিখলেই হবে। পরবর্তীতে আছে নাম্বার 3, নাম্বার 3-এ আছে
15। এখানে 15 সমান সমান মৌলিক সংখ্যা 2 দিয়ে 15কে ভাগ করা যাবে না, 3 দিয়ে যাবে, 3 5 15। তাহলে এই জন্য আমরা লিখতে পারি 3 গুণ 5, 3 5 15। অতএব 15 এর মৌলিক গুণনীয়ক কত? 3 আর 5। এখানে 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে আছে 18, নাম্বার 4। নাম্বার 4-এ আছে 18। এখানে 18 সমান সমান 9 দুগুণে 18। 2 হলো মৌলিক সংখ্যা আর 9 হলো যৌগিক সংখ্যা। তাহলে 9কে আবার মৌলিক বানানোর জন্য আমরা কি করব? এখানে 2 গুণ 2 গুণই লিখবো, আর 9কে মৌলিক বানানোর জন্য আমরা 3 দিয়ে আবার ভাগ করব। 3 তিরিক্কা 9, 3 তিরিক্কা হবে 9। তাহলে এখানে আমাদের অতএব 18 এর মৌলিক গুণনীয়ক হবে 2, 3। কারণ 3 দুইবার থাকলেও আমরা একবার লিখবো, কারণ একই সংখ্যা একাধিকবার থাকলে আমরা একবার লিখলেই হবে। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 5। নাম্বার 5-এ আছে 24। এখানে 24 সমান সমান 24কে আমরা যদি 2 দিয়ে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24। 2 মৌলিক সংখ্যা, 12 যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যাকে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, এই জন্য 2 গুণ 2 গুণই লিখে নিলাম। আর 12কে যদি আমরা 2 দিয়ে আবার ভাগ করি, 6 দুগুণে 12। এখানে এই 2ও মৌলিক সংখ্যা চলে আসলো, 6 যৌগিক সংখ্যা। আবার এই 6কে আবার মৌলিক সংখ্যা বানানোর জন্য আমরা করব 2 গুণ 2, এটা সামনের 2টা আমরা লিখে নিলাম। আর 6কে ভাঙলে 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6। তাহলে 2 গুণ 3, 3ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। অতএব আমরা লিখতে পারি 24 এর মৌলিক গুণনীয়ক হবে 2, 3। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 6। নাম্বার 6-এ আছে 28। এখানে 28 সমান সমান 2 গুণ 14, 14 দুগুণে 28। 2 মৌলিক সংখ্যা, 14 যৌগিক সংখ্যা। 14কে আবার ভাঙবো, 2 7 দুগুণে 14। এখানে 2 মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। অতএব আমরা লিখতে পারি 28 এর মৌলিক গুণনীয়ক 2, 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 5। বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখানের ভিতরে কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো লিখতে হবে এখানে, আর যৌগিক সংখ্যাগুলো এখানে। চলো শিক্ষার্থীরা নাম্বার 5 সমাধান করে এখন আমরা দেখে নিই। এখানে দেখো নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। আচ্ছা, মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে তার ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো? 31, 41, 47, 61, 73, 83, 97। আর বাকি যে এইগুলো বাদে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো ছিল যৌগিক সংখ্যা। তাহলে 24, 35, 51, 56, 68, 75, 81, 88, 91, 95, 99, 100। এগুলো হলো সব যৌগিক সংখ্যা। এর পরবর্তীতে আছে নাম্বার 6। বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 5 ও 10-এর গুণিতক নির্ণয় করি। আমরা 2, 5 ও 10-এর গুণিতক নির্ণয় করা শিখেছিলাম, সেই নিয়ম ব্যবহার করে আমরা এই বক্সগুলোতে 2, 5 আর 10-এর গুণিতকগুলো লিখবো। চলো শিক্ষার্থীরা নাম্বার 6 সমাধান করে দেখে নিই। দেখো নাম্বার 6, নিচের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 5 ও 10-এর গুণিতক নির্ণয় করি। এখন দেখো আমরা এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, 2 এর গুণিতক। 2 এর গুণিতক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? যে সংখ্যা এককের ঘরে জোড় সংখ্যা থাকবে অথবা শূন্য থাকবে, জোড় সংখ্যা অথবা শূন্য থাকলে সেই সংখ্যাগুলো 2 এর গুণিতক হবে বা 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে 2 এর গুণিতক কোনগুলো হবে? 248, 122, 480, 912, 838, 810, 950, 900, 414, 780। 5 এর গুণিতক। 5 এর গুণিতক আমরা কিভাবে বুঝবো? যে সংখ্যাগুলোর এককের ঘরে 0 অথবা 5 থাকবে সেগুলো হবে 5 এর গুণিতক। তাহলে এই সংখ্যাগুলোর ভিতর 5 এর গুণিতক কোনগুলো? 355, 515, 480, 555, 810, 950, 725, 900, 780, 945। এরপরে আছে 10 এর গুণিতক। 10 এর গুণিতক আমরা কিভাবে নির্ণয় করব? যে সংখ্যাগুলোর এককের ঘরে 0 থাকবে সেগুলো হবে 10 এর গুণিতক। তাহলে এখানে 10 এর গুণিতক কোনগুলো? 480, 810, 950, 900, 780। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 7। রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? চলো শিক্ষার্থীরা নাম্বার 7 অঙ্কটি সমাধান করে এখন আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, রাসেল জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখানে একটা কথা বলে দিয়েছে, ভাগ করে দিতে হবে। তার মানে আমার 24টা চকলেট একদম নির্দিষ্ট, আর এই নির্দিষ্ট কোনো জিনিসকে যদি ভাগ করে দিতে হয় তাহলে আমাদের সেই অঙ্কটা করতে হবে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে। তাহলে এখন আমরা সমাধান একটু দেখি। রাসেল 24টি চকলেট 24 এর গুণনীয়কের সমান সংখ্যক বন্ধুদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবে। যেমন দেখো 24 এর গুণনীয়ক কি কি? 24 একে 24, 12 দুগুণী 24, 3 আটা 24, 4 6 24। রাসেল যদি একটা চকলেট করে
24টা চকলেট একজনকে দিতে পারবে। আবার ওই 24টা চকলেট যদি দুইজনকে দিতে চায় তাহলে কি করবে, 12টা করে দিতে পারবে। আবার 24টা চকলেট যদি 3জনকে দিতে চায়, এক একজনকে 8টা করে দিতে হবে। 24টা চকলেট যদি 4জনকে দিতে চায়, এক একজনকে 6টা করে দিতে হবে। আবার একইভাবে যদি আমরা বলি যে 6জনকে দিতে চাইলে 4টা করে দিতে পারবে, 8জনকে দিতে চাইলে 3টা করে, 12জনকে দিতে চাইলে 2টা করে, আর 24জনকে যদি দিতে চায় তাহলে 1টা করে দিতে পারবে। অতএব আমরা 24-এর গুণনীয়ক কি কি পেয়েছি, 1 2 3 4 6 8 12 24। এখন তাহলে লাস্টের লাইন আমরা কি লিখতে পারি দেখো, যে অতএব রাসেল 24টি চকলেট 1 জন 2 জন 3 জন 4 জন 6 জন 8 জন 12 জন ও 24 জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 8, 28, 30 ও 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করো। গল্পটি তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার 97 অর্থাৎ অধ্যায় 7 শুরু করব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে